ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সাথে ঐক্যমত্য কমিশন ও এনসিপির নেতাদের সাক্ষাৎ করা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন জোর করে পিআর পদ্ধতি চাপিয়ে দিয়ে কমিশন ও এনসিপি আসন্ন নির্বাচনকে বানচাল করতে চায়। সমালোচকদের মতে জাতীয় ঐক্যমত্য কমিশন ও এনসিপি পিআর পদ্ধতির পক্ষে, আবার ঐক্যমত্য কমিশনের কমপক্ষে ৩ জন সদস্য মার্কিন নাগরিক। সুজন ও ব্র্যাকের জরিপ নিয়েও সমালোচনার ঝড় বইছে। সুজনের জরিপে আসন্ন নির্বাচনে বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতি চায় বলে দাবি করা হয়েছে, অথচ বাস্তবতা হলো পিআর পদ্ধতি কি তা বেশিরভাগ মানুষ জানেই না। বিশেষজ্ঞরা এই দুই সংস্থার জরিপ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, জরিপ করতে হলে কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। সুজন বা ব্র্যাক সেগুলো অনুসরণ করেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে তারা বলেছেন, বিভ্রান্তিকর এসব টেবিল মেড জরিপ মানুষ বিশ্বাস করেনি, করবেও না, কারণ পিআর পদ্ধতি কি তা বেশিরভাগ মানুষ জানে না, বোঝেও না। বর্তমান প্রেক্ষাপটে এই পদ্ধতি কতটা জরুরি তা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। এ সম্পর্কে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সুজনের জরিপ করেছে সারা দেশের ১৩৭৩ জন, যার মধ্যে পুরুষ ১০৩৩ জন, নারী ৩৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। জরিপটি মে থেকে জুলাই মাসের মধ্যে সম্পন্ন হয়। এতে মোট ৪০টি প্রশ্ন রাখা হয়, যার উত্তর দেন অংশগ্রহণকারীরা। জরিপ চলাকালে ১৫টি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত জানান। জাতীয় সংসদ নিম্নকক্ষ ও সিনেট উচ্চকক্ষ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া ৬৯% মানুষ। আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টনের পক্ষে ৭১% মানুষ। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই কমিশনের মেয়াদ আরও ১ মাস বাড়ানোর দিনই কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের এনজিও পিআর পদ্ধতির পক্ষে জনমত এমন বার্তা দেশবাসীর সামনে হাজির করলেন। তাহলে কি জাতীয় সনদে পিআর পদ্ধতির নির্বাচন সংযোজনের চেষ্টা হবে? কারণ এনসিপি নেতারা ১১ই আগস্ট মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ভারপ্রাপ্ত দূত ট্রেসিয়ান জ্যাকবসনের সাথে বৈঠক করেন। পরের দিন ১২ই আগস্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ভারপ্রাপ্ত দূত ট্রেসিয়ান জ্যাকবসনের সাথে বৈঠক করেন। মার্কিন ভারপ্রাপ্ত দূত ইসলামী আন্দোলনের সাথেও বৈঠক করেন। এর আগে জামায়াত নেতারাও বৈঠক করেছেন। আবার জামাতকে মার্কিন যুক্তরাষ্ট্র মডারেট ইসলামী দলের সার্টিফিকেট দিয়েছে। এদিকে গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অনেকটা হুমকির সুরে বলেছেন, জুলাই ঘোষণায় ছাড় দিলেও জুলাই সনদে ছাড় দেওয়া হবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুশাসনের জন্য নাগরিক ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের বিআইডিজি জরিপ, জাতীয় নাগরিক পার্টির ঢাকায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ভারপ্রাপ্ত দূত ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে বৈঠক, সবকিছুই একই সূত্রে গাঁথা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।